এতদিন আপনারা যা ভাবেননি এবার কিন্তু আপনাদের সাথে সেই ধরনের ঘটনাই ঘটতে যাচ্ছে। বর্তমান সময়ে রাহু কুম্ভ রাশিতে লাগামহীন অবস্থায় থাকবে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করবে। দীর্ঘদিন ধরে রাহু এবং কেতু কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে অবস্থান করছে, কিন্তু বর্তমান সময়ে রাহু এবং কেতুর প্রভাব সেটা অধিক মাত্রায় পড়তে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বর্তমানে রাহু আপনাকে পরিণাম বা রেজাল্ট সেটা দেবেই, এবং সেটা আপনারা আগামী জুলাই টু নভেম্বর উপলব্ধি করতে পারবেন। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কখনোই অতিরিক্ত আংটি কবজ মাদুলি তাবিজ পরা নয়, বা জ্যোতিষের সাহায্যে আপনি আপনার জীবনের সব সমস্যাকে দূর করলেন, এই ধরনের ঘটনাও নয়। জ্যোতিষের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে আপনার আগামী দিনে কি ঘটতে পারে এবং কিভাবে আপনি তার সঠিক প্রিপারেশন নিতে পারেন, এই বিষয়টি আপনার সামনে অভিহিত করা। দীর্ঘদিন ধরে এই প্রয়াস আমি প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে করে আসছি। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। লাঘবহীন এই যে শব্দটি আমি লিখেছি, তার কারণ হচ্ছে রাহু এতদিন দেবগুরু বৃহস্পতির দৃষ্টির মধ্যে ছিল, অর্থাৎ বৃহস্পতির প্রভাব সেটি রাহুর মধ্যে থাকায় রাহুর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিছুটা হলেও ব্যাহত থেকেছে, বা রাহু যে রেজাল্ট আমাকে আপনাকে দিতে চায় সেই রেজাল্ট রাহু স্বাধীনভাবে দিতে পারেনি। একটা কথা খেয়াল রাখবেন, আপনি কোনো হরিসভায় রয়েছেন বা কোনো ধর্ম বা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন, তখন কিন্তু আপনার ভেতরের আমি তার বহিঃপ্রকাশ স্বাধীনভাবে হয় না। কিন্তু আপনি যখন এই সমস্ত জায়গার বাইরে স্বাধীনভাবে বিচরণ করেন, তখন আপনার ভেতরের আমিত্ব সেটা বারবার বহিঃপ্রকাশ ঘটে। একজ্যাক্টলি দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে থাকায় রাহু কিন্তু তার নিজের চরিত্র অনুযায়ী পরিণাম সেটা এতদিন দিতে পারেনি, যেটা জুলাই মাস থেকে দেওয়া শুরু হয়ে যাবে। তাহলে কোন কোন ক্ষেত্রে আপনার প্রভাব পড়বে দেখুন। সবচেয়ে প্রথমেই মকর রাশির সাপেক্ষে 2 নম্বর ঘরে রাহু অবস্থান করে রয়েছে। 2 নম্বর ঘর হচ্ছে আপনার বাক্য। বাক্যের মধ্যে দাম্ভিকতা এই বিষয়টি কিন্তু বারবার প্রকাশ পেতে পারে। বাক্যের মধ্যে শ্রুতিকটু এই ধরনের ওয়ার্ড আপনার চলে আসতে পারে, বা হঠাৎ আপনার মাথা গরম হয়ে গেল এবং আপনি আপনার রাগ সেটা বাক্যের মাধ্যমে প্রকাশ করলেন। এই ধরনের ঘটনা আপনার জীবনে রিপিটেড অবস্থায় আসতে থাকবে। এবং এখানে এটা বলাই বাহুল্য, যখন আপনি রাগান্বিত হয়ে আপনার কাছের মানুষকে কোনো বক্তব্য বা কোনো কথা বলবেন, তখন স্বাভাবিক অর্থেই সেই ব্যক্তিটি আপনার কাছ থেকে দূরে সরে চলে যাওয়ার চেষ্টা করবে বা আপনাকে শত্রু করার চেষ্টা করবে। এই কথাটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের পরিবার এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে আপনাকে সবচেয়ে ভালোবাসে আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার কাছের মানুষ, তাদের সাথে সম্পর্কের অবনতি হওয়ার জায়গা সেটা কিন্তু আপনি আপনার কথার মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। এই জায়গায় সংযত হওয়ার প্রয়োজনীয়তা সেটি ডেফিনেটলি রয়েছে। কাছের মানুষকে যদি আপনি শত্রু পরিণত করেন, সেক্ষেত্রে কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার প্রফেশনাল লাইফের উপরেও পড়বে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ বা সেভিংস এই বিষয়টির বিচার করি। রাহু হচ্ছে চরম লেভেলের অতৃপ্তির কারক গ্রহ, সুতরাং আপনার পকেটের অর্থ সেটা যে প্রচুর মাত্রায় ব্যয় হবে এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে যাদের জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত স্ট্রং অবস্থায় রয়েছে, তারা কিন্তু বর্তমান সময়ে নিজের প্রফেশনের বাইরে গিয়ে অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত হতে পারে। দ্বিতীয়ত, সেভিংস করার প্রতি আগ্রহ সেটা কিন্তু বর্তমান সময়ে বাড়তে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ত, ফ্যামিলি ইনকাম সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। তবে ব্যক্তিগতভাবে রাহু যদি অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না, বা যে মিউচুয়াল ফান্ড বলুন, এসআইপি বলুন, বা পোস্ট অফিস ব্যাংকে যে রেকারিং কন্টিনিউয়াস চলে আসছে সেই জায়গায় ব্রেক হওয়ার জায়গা সেটাও জুলাই থেকে নভেম্বর এই সময়সীমার মধ্যে আসতে পারে। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করতে চাইলে আপনার সেভিংস সেটাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। আর এই জায়গাতে রাহু ব্রেক করার চেষ্টা করবে।
এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। তৃতীয় নম্বর যে জায়গাটা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার কমিউনিকেশন। কমিউনিকেশনের কারক গ্রহ হচ্ছে বুধ, কিন্তু কমিউনিকেশনের প্রধান মাধ্যম হচ্ছে আপনার কথা। সুতরাং শব্দ চয়নে আপনাকে অনেক বেশি সংযত থাকতে হবে, বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে। কারণ বর্তমান সময়ে আপনার মুখ দিয়ে কোনো অশ্রাব্য কথা সেটা বেরিয়ে আসতে পারে, কোনো অসংলগ্ন ওয়ার্ড সেটা কিন্তু আপনি বলে ফেলতে পারেন, কোনো অপ্রাসঙ্গিক শব্দ চয়ন আপনার ভাবমূর্তি বা আপনার পার্সোনালিটিকে বর্তমান সময়ে ব্যাহত করতে পারে। এই কথাটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাছাড়া আপনাদের অষ্টমে কেতু অবস্থান করে রয়েছে, এই জায়গাটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আপনি আপনার ফ্যামিলির সাথে থাকার পরেও একটা ডিটাচমেন্ট এটা অনুভব করতে পারেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি আপনার ফ্যামিলির কাছের মানুষজনের সংস্পর্শে রয়েছেন, কিন্তু তাদেরকে আর আপনার ভালো লাগছে না। আপনি একটু একা থাকতে চান, একটু লোনলি জায়গায় যেতে চান। এই ধরনের মানসিক অবস্থা বারবার আপনার মনের মধ্যে উদয় হবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। শ্বশুর বাড়ির সাথে অকারণে একটা গোলযোগ সেটা কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে মধুর করার জন্য আপনাদের দুজনকেই অতিরিক্ত সচেষ্ট হয়ে পথ চলতে হবে। কারণ এখন আপনাদের সামনে এমন কোনো পরিস্থিতি আসবে যা একেবারেই কাঙ্ক্ষিত নয়, আর সেটাকে আপনারা রোধ সেটাও করতে পারবেন না। কিন্তু আপনারা যেটা করতে পারেন, সেটা পরিস্থিতি যতই বিপজ্জনক হোক না কেন বা আপনাদের অপোজিটে যাওয়ার চেষ্টা করুক না কেন, সেই পরিস্থিতিকে নিজের বুদ্ধি ভরসা দিয়ে বা পারস্পরিক মেলবন্ধনের সাহায্যে সঠিক সিদ্ধান্তের রূপ সেটা কিন্তু আপনারা দিতেই পারেন। আর এই জায়গায় আপনাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ সেটা আসতে চলেছে আগামী 4-5 মাস, এটা আপনাদেরকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক দিকে আপনার উন্নতি করার জায়গা সেটা কিন্তু বর্তমান সময়ে প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে, এই কথাটি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। তার কারণ হচ্ছে অষ্টমে কেতু আপনার ওকাল্ট সায়েন্সের প্রতি আগ্রহ সেটা বাড়িয়ে ফেলতে পারে। যারা জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা এই সমস্ত কাজ শিখেছেন বা শিখতে চাইছেন, তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি একেবারে আদর্শ। এই কাজটি যদি আপনারা বর্তমান সময়ে শুরু করেন, তাতে সাকসেস পাওয়ার জায়গা সেটা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তাছাড়া যে কোনো ধরনের আধ্যাত্মিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেটা পূজা পার্বণের মাধ্যমে হতে পারে, তাছাড়া হরিনাম সংকীর্তন বা ভাগবত পাঠ বা যে কোনো ধরনের এই যে কাজগুলি রয়েছে তার সাথে যুক্ত থাকেন, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। তবে এখানে একটা কথা বলবো, দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতু, আর এই রাহু এখন লঘমহীন। সুতরাং আপনার মধ্যে আমিত্বের প্রকাশ, আপনার কথার মধ্যে ইগো, এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে বারবার আসতে পারে। সুতরাং এই জায়গাতে আপনাদেরকে একটু সংযত হয়ে পথ চলতে হবে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা স্বাভাবিক অর্থেই কর্ম পাগল বলা যেতে পারে। নিজের দায়িত্ব সেটা আপনারা যথেষ্ট সচেতনতার সাথে চিরকাল মেনটেন করে এসছেন, কিন্তু যেহেতু রাহু এখন আপনার দ্বিতীয় অবস্থান করে রয়েছে, সুতরাং আপনার পরিশ্রম করার সদিচ্ছার অভাব সেটি কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে। আপনার কাছে প্রচুর কাজ রয়েছে, কিন্তু তারপরেও আপনার কাজ করতে আর ভালো লাগছে না, বা আপনি শর্টকাট রুট খুঁজছেন। এই ধরনের ঘটনা আপনার সম্মুখে রিপিটেড অবস্থায় আসতে থাকবে। এখানে আমি একটা কথা বলবো, শর্টকাট এটা সাকসেসের চাবি হতে পারে না। সাময়িক কোনো সমস্যার চটজলদি সিদ্ধান্ত বা চটজলদি কোনো একটি সমস্যার সমাধান আপনি করে ফেললেন, সেটা ঠিক আছে, সেটা একবার দুবার, কিন্তু কন্টিনিউয়াস যদি আপনি শর্টকাট রুট অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই নিজের ক্ষতি করছেন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর বর্তমান সময়ে যেহেতু রাহু দ্বিতীয় এবং অষ্টমে কেতু আপনাকে কিছুটা অলস করার চেষ্টা করবে, হঠাৎ করে শারীরিক কিছু ক্লেশ, কিছু ইস্যু সেটা তৈরি হয়ে যেতে পারে। এমন কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন যেটা কিছুতেই আইডেন্টিফাই করা যাচ্ছে না। আপনি ডক্টর দেখাচ্ছেন, প্রচুর পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু তারপরেও রোগ আইডেন্টিফাই হচ্ছে না। এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। তবে এটা যে সবার ক্ষেত্রেই ঘটবে তা কিন্তু নয়। যাদের জন্মকুণ্ডলিতে রাহু কেতু অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে এবং এই দুটি গ্রহের মধ্যে কোনো গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জীবনে কিন্তু শারীরিক ইস্যু আসার জায়গা সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে।
হরমোনাল কিছু ইমব্যালেন্স সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে দেখতে পাওয়া যায়। তাছাড়া অষ্টমভাবে কেতু আপনার মানসিক চাঞ্চল্য বা মানসিক বিকারস্থ এটাকে বৃদ্ধি করে দিতে পারে, এই জায়গাটি খেয়াল রাখবেন। আপনি কি বলছেন, কেন বলছেন, অসংলগ্ন কথাবার্তা, আপনার চালচলনের মাধ্যমে একটা পরিবর্তন এটা আপনার ফ্যামিলির মানুষজন ওয়াচ করতে পারে। এবং এই ধরনের পরিস্থিতি যদি আপনি আপনার কাছের মানুষের আচার ব্যবহারে বা চলনে বলনে কোনো ধরনের অসঙ্গতি দেখতে পান, সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ ট্রিটমেন্টের রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে। কারণ বর্তমান সময়ে এই ধরনের কিছু ঘটনা আমরা আমাদের চারপাশে ঘটতে দেখতে পাবো। তবে আবারও বলছি, এই যে নেগেটিভ ওয়ার্ড এটা কিন্তু সবার জন্য নয়। যাদের জন্মকুণ্ডলিতে রাহু বা কেতু অত্যন্ত নেগেটিভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র। একটা কথা বলবো, আপনাদের গ্রহের আপনাদের রাশির অধিপতি শনি, তার মূল মন্ত্রই হচ্ছে ধৈর্য। আর এই ধৈর্য সহকারে যদি আপনারা বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি যদি জটিল হয় সেটাকে আপনারা অতি সহজে অতিক্রম করতে পারবেন, এই বিশ্বাসটা রাখুন। এবং আপনার কাছের মানুষটির যদি কোনো ধরনের সমস্যা রয়েছে তাকে বর্তমান সময়ে হেল্প করুন, তাকে ক্রিটিসিজম করবেন না, তার সমালোচনা করবেন না। এটা কিন্তু আমরা বর্তমান সময়ে ভীষণ রকম করে থাকি। স্টিল ডেট আজকের তারিখে আমরা কিন্তু ভীষণ রকম স্বার্থপর। অনেক সময়ে আমরা আমাদের ফ্যামিলির ক্রিটিসিজম নিজেরাই করি। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু সেটা আরও বেশি মাত্রায় নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। ওভারঅল প্রত্যেকের জীবনেই যে রাহু এবং কেতুর স্বতন্ত্র প্রভাবের জন্য নেগেটিভ রেজাল্টই আসবে এইরূপ ভাবার কোনো কারণ নেই। কিন্তু রাহু কেতু একটা দুষ্ট লোকের সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন। তবে রাহু এবং কেতু হঠাৎ করে পাইয়ে দিতে পারে, এটাও আপনারা খেয়াল রাখবেন। 1 বছরের কাজ 2 দিন 4 দিনে কমপ্লিট করার ক্ষমতা সেটা শুধুমাত্র রাহুরই রয়েছে। তাই শুধুমাত্র নেগেটিভ রেজাল্ট পাবেন তা নয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা রাহুর প্রভাব আপনারা উপলব্ধি করতে পারবেন। এই ঘটনাটি আমার বলার মেন উদ্দেশ্য। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।